যে কোরআন পড়তে পারে না, কোরআন পড়নেওয়ালার কাছে দুর্বল। আবার যে কোরআন পড়তে পারে, যে কোরআনের তরজমা পারে, শুধু পড়নেওয়ালা তরজমাওয়ালার কাছে দুর্বল। আর একজনে তরজমার পরে ব্যাখ্যাও জানে, ওই বান্দার কাছে তরজমাওয়ালা দুর্বল। আবার একজনে তাফসীর জানে, কিন্তু আয়াত হাদিস দিয়া ফতোয়া দিতে পারে না, মুফতি সাহেবের কাছে তাফসীরওয়ালা দুর্বল। দুনিয়াতে একে অন্যের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, বুদ্ধির বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল। এই দুর্বলতা নিয়ে বান্দা তুমি জান্নাতের পথে আগাইতে পারবা না। আবার যেই জমিন দিয়া হাঁটবা, ওই জমিনটা বড় নাপাক। যেদিকেই তাকাও সেদিকেই শুধু গুনাহ গুনাহ গুনাহ। ডানে তাকাইয়া দেখো গুনাহ, গুনার ফ্যাক্টরি পকেটের মধ্যে নিয়ে চলতেছে রে যুবক। এত গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। এরপরে আবার জমিনের পরিবেশটা বড় নাপাক। আবার তিন দল শয়তান পেছন থেকে তোমারে আমারে টানে, জান্নাতে যেন আগাইতে না পারি। এক শয়তান বডির মধ্যে নফস শয়তান, আর এক শয়তান প্যান্ডেলের বাইরে জিন শয়তান, আর এক শয়তান তোমার ডানে বামে বসা মানুষ শয়তান। ঠিক নি? এত শয়তানের ধাক্কাইয়া আগাইয়া জান্নাতে যাওয়া বড় কঠিন। এত দুর্বলতা নিয়ে আগাইতে চাইলে অন্যের সাহায্য ছাড়া হবে। এখন তুমি অন্যের যে সাহায্য নিবা, কার থেকে তুমি সাহায্য চাইবা? এই প্রশ্নের জবাবে সব বাঙালি কইব আল্লাহর থেকে নিব, এটাও ধোঁকা। এই জাতি যদি আসলে আমার মালিক থেকে সাহায্য চাইতে, এই জমিনে 50 বছর আগে এনজিও গোষ্ঠী পালায়া যাইতো। আল্লাহর কাছে চায় না। এক সূরায় কয় চাইয়া দেখছি আল্লাহ দেয় না, এই জন্য চাই না। কয় জোর কইরা না, বিবেক দিয়া ঘুরাও। সাহায্য যার থেকে নিবা তার মধ্যে 3টা দুর্বলতা থাকা যাবে না, তাহলে চাইলেই পাইবা। আর যার কাছে 3টা দুর্বলতা আছে, তার কাছে চাইবা পাবা না। 1 নাম্বার দুর্বলতা, যার পেছনে টান নাই। আমি সামনে আগাইতে চাইলে আমার ছেলেকে আব্বু দাও, মেয়ে বলে বাবা দাও, স্ত্রী বলে স্বামী দাও, আব্বায় বলে এই ছেলে দাও, আম্মা বলে দাও। এত দাও ডেঙ্গাইয়া সামনে আগানো যায় না, খালি পিছনে টানে। ঠিক না? আচ্ছা, এইরকম পিছনে টান নাই কোন মানুষ আছে? 2 নাম্বার দুর্বলতা, যার অভাব নাই। দেখেন দুনিয়াতে অভাব নাই কার আছে? সবাই অভাবী। বরং যার টাকা যত বেশি, তার অভাব তত বড়। এই দুনিয়ার সব থেকে বড় অভাবী বড় লোকেরা। গরিবের জামায় ময়লা নিজে ধুইয়া নিছে, বড় লোকের জামার ময়লা নিজে ধুইতে পারে না। পুকুরে গেলে ধাম করে ফিরে যাবে, সাঁতারও জানে না। কি বড় লোকের বাড়ির কাজ করে গরিবেরা। গরিব যদি বড় লোকের কাজ 1 সপ্তাহ বন্ধ করে দেয়, 5 তলা বিল্ডিং গরুর গোয়াল গল হয়ে যাবে। জুতাটাও মুছা দেয় গরিব, খানা পাকায় দেয় গরিব, বউর হাতের খানাও কপালে নাই, ওই কপাল পোড়ার। চৌধুরী বংশের মাইয়া আনছে তো, আগুনের কাছে গেলে চেহারা ঝলসে যাবে। এজন্য কাজের মাইয়া পাকায় দেয়। যে বাথরুম কইরা ঠিক মতো অজু করে না, এর হাতের পাক খাইয়া কত বাহাদুর। তাহলে বড় লোক অভাবী না? গরিবের অভাব 100 টাকায় শেষ, বড় লোকের অভাব 1,00,000 টাকায় শেষ হয় না। কি তাহলে অভাব ছাড়া কোনো মানুষ? দ্বিতীয় 3 নাম্বার, যার কোনো স্বার্থ নাই। দেখেন তো, স্বার্থ নেই এমন কে আছে? বলেন বলেন, আছে কেউ? আমি 2 জন লোক পাইছি, খেয়াল করে, 2টা লোক পাইছিলাম স্বার্থ নেই। একজন পাইছি আমার মা, আর একজন পাইছি বাবা। কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম এটার গ্যারান্টি নাই। কারণ স্বার্থের টানে পড়ে সন্তান মাকে জবাই দেয়,
সন্তান মা বাবারে জবাই করে থানায় গিয়া মামলা দেয়। সন্তান বিপদে পড়ছে, বাবায় কয় আমি সন্তানের চিনেই না। ঢাকার এই বাংলাদেশের ইতিহাস, বাবা তারা বোন মেয়েটাকে হোটেলে ঢুকাইয়া কয় আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ, আইয়ে না? কত বড় নিকৃষ্ট বাবা! আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে পিছনে টান ছাড়া কোনো মানুষ নাই, অভাব ছাড়া কোনো মানুষ, স্বার্থ ছাড়া এই তিনোটা দুর্বলতা নাই। এরকম তিনোটা দুর্বলতা নাই যিনি, তিনি হলেন কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम मेरा सानद रिस्क तू अज़ला मकाम जुज़बा हक़ ची ज़े मखा अज़ इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा हर गोरी दे ने को तू तैयारो है जो न मांगे उससे तू बेजार है। ও আল্লাহর গোলাম, তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা আমরা ফাইনাল হলাম, সাহায্য লাগবে নি? লাগবে। 2 নম্বরে তিনটা দুর্বলতা যার নাই তার থেকে নিব, তিনি কে? আল্লাহ বলেন আমি ধনী, তোমরা সবাই গরিব ফকির। আমি শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়া তো বহু ধনী আছে, তবে প্রশংসিত না, সব হলো ভেজাল্লা ধনী। 5,000 টাকা 50,000 টাকা মসজিদে দান কইরা চায়ের দোকানে চাপাবাজি করে পুরা মসজিদ আমি কইরা দিছি। কি আল্লাহ বলেন আমি ধনী কেমন জানো? আরে দুনিয়ার ধনীরা মন মতো দেয় না, বেশি দেয় না, চাওয়ার আগে দেয় না। আর আমি আল্লাহ চাওয়ার আগে দেই, প্রয়োজনের বেশি দেই। ও আল্লাহর বান্দা, আমি দিয়া খোটা দেই না, বরং আমি আল্লাহ ডাকি আয়, যা চাবি আমি দিতে দেরি করব না। দুনিয়াওয়ালারা দেয় না কেন? সব অভাবী। আর আমি আল্লাহ দিতে চাই কেন? আমার কোনো অভাব নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ওই আল্লাহর কাছে চাইও রে মুমিন। ও যুবক, আমার নবী থেকে দামি কোনো মানুষ আসেনি? বলো, নবীজির প্রয়োজনে কিছু দরকার হলে নবী কার কাছে চাইতেন? আমার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, তুমি এত ভিআইপি হইলা যে আল্লাহর কাছে চাইতে পারবা না। কেন চাও না? এর হয়তো জবাব এমন হতে পারে 2টা। হয়তো তোমার ধারণা আল্লাহকে পছন্দ হয় না, না হয় আল্লাহ দিতে পারেন না। কি আল্লাহ পারেন? পারলে চান না কেন?
তবে চাইলেও লাইন মতো চাইতে হবে। আপনার এলাকায় চেয়ারম্যান আসছে, কলারটা ধরে যদি কোন চেয়ারম্যান আমার চিনেননি, আমার ভোট ছাড়া আপনি চেয়ার ভান নাই, তাড়াতাড়ি 50,000 টাকা দেন। টাকা দিবে না জুতা মারবে, বলবে 50,000 কেন, 5 লাখ দিব, নিয়ম অনুযায়ী অ্যাপ্লিকেশন কর, গাদ্দারি করলে জুতার বাড়ি খাবি। আল্লাহ কয় আমি দিতে রাজি, তবে লাইন মতো চাও। কয় কেমনে? কয় 2 জিনিসের দ্বারা, বিসবরি আসসালাহ, ধৈর্য আর নামাজ। আমগো ধৈর্যও নাই, নামাজও নাই, যদিও ঈমান তাজা। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায়, যুবক বাবারা রেডি হয়ে যাও, আর নামাজ চাইব না। কি নিয়ত করা যায়? আল্লাহ কবুল করে। অনেক কথা, কথায় কথা বাড়ে। এই আল্লাহর এই নিয়ামত কি সারা জীবন বললেও শেষ হবে? হ্যাঁ, কিয়ামতে আল্লাহ নিজে কোরআন শুনাবেন, নবী নিজে শুনাইয়া এই আশেকদের কলিজা ঠান্ডা করবেন। অতএব বয়ান শুনতে থাকেন। আমার প্রিয় ভাই, আপনাদের প্রিয় মানুষ ওবায়দুর রহমান হুজাইফি দামাত বারাকাতুহুম বয়ান করবেন, অত্যন্ত সুন্দর আলোচনা করেন। বাড়ি যেয়ে ঘুমাইবেন। এ জাতি রাতে ঘুমায় না, সারা রাত মোবাইলে আকাম করে, ফজরের পরে ঘুমায়, মোবাইলের হক আদায় করে সারা রাত। এখান থেকে বের হইলেই গুনাহ শুরু। অতএব দরকার নাই, বসেন। এরপরে হেদায়েতুল্লাহ খান আজমি সাহেব আসতেছেন, বয়ান শুনে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। এইটা যদি মানেন, আমি শুনবো না আপনি আমার কথা মানছেন কিনা, শুনবো না পরে কথা কন না কেন? তো শুনলে আমার দিল কি বেজার হবে না খুশি? খুশি হওয়াটাই দোয়া। কেউ আবেগ দিয়া যাইবেন না, একটু মুসাফা করি। এহেনে প্যান্ডেল ভাঙ্গিয়া আমার সাথে মুসাফা করবেন, আমার কথা অমান্য করে দোয়া আসবে না, বড় দোয়া আসবে। অতএব দোয়া নিয়ে থাকেন, চুপচাপ বসেন। বয়ান শেষ করে মোনাজাত দিয়া যাবেন। কেউ আমার সাথে মুসাফা করার জন্য চেষ্টা করবেন না, অনুরোধ করে বললাম। আল্লাহ যে কথা বললাম আমাকে আপনাদের